নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবারও চলে এলাম। আমি ঝুমা। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবার খুব ভালো আছে। আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। সবাই এই বারটিকে লক্ষ্মীবার হিসেবেও বলে থাকে। সারা বছরই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয়, যাতে আমার সংসারে ধনসম্পত্তি বৃদ্ধি পায় ও সংসার সুখ শান্তিতে ভরে থাকে। কিন্তু অঘ্রাণ পৌষ মাস, এই 2 মাস মা লক্ষ্মীর বিশেষ মাস হিসেবে খুব যত্ন সহকারে পুজো করা হয়। বলা হয় এই 2 মাসে মাঠ থেকে নতুন ফসল ওঠা শুরু হয়। নতুন ধান দিয়ে মাকে পুজোও দেওয়া হয়। নতুন ফসলের চাল দিয়ে মাকে পায়েস তৈরি করে দেওয়া হয়। মা তাতেই সন্তুষ্ট থাকে। কিন্তু কী আর করবো বলো, আমার বাড়িতে তো ধান জমি নেই। গিয়েছিলাম রাস্তায়, যাতে রাস্তার দুপাশে যে জমিনগুলো হয় ওখানে যদি ধান পাওয়া যায় তুলে আনবো। কিন্তু জানো তো, এখনও সেই ধান পুরুষটি হয়নি। সেই নরম তুলে যেমন তুষের মতো হয়ে আছে। তাই আমি চলে এলাম। গতকাল বাজারেও গিয়েছিলাম, কিন্তু নতুন ধান এখনও ওঠেনি। তাই পুরনো ধান দিয়ে মাকে পুজো দিলাম। ঠিক আছে, আমার মা তাতেই সন্তুষ্ট হবে। আর মা লক্ষ্মী বলো তো শান্তির প্রতিচ্ছবি। উলুধ্বনি শঙ্খধ্বনি ছাড়া তিনি কোনো আওয়াজই পছন্দ করে না। যে সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তি বজায় থাকে, সে সংসারে তো মা লক্ষ্মী আগমন অনিবার্য। আজকে জানো তো আবার ছেলের স্কুল আছে, তাই একা হাতে সব কিছু তো করতে হবে। তাই দেরি না করে আমি ভোর সেই 4টে উঠে কাজ শুরু করে দিয়েছি। বাইরে এত অন্ধকার ছিল, আমি তো ভয়ে বাইরে বেরোইনি। ঘরের ভেতরের কাজগুলো আগে করে নিয়েছিলাম। ওই ঝাড়াঝাড়ি মোছামাছিগুলো আগে করে নিয়েছি। তারপর 5টা বাজতে আমি বাইরে বেরিয়ে বাইরের কাজগুলো করলাম। ছেলেও 5টায় উঠে পড়েছে। ও ব্রাশ করে আমি ওকে পড়া দিয়ে এসেছি, ও পড়ছে। ততক্ষণ আমি ওপর নিয়েছি, সব ঝাঁট দিয়ে মুছে আসতে তো দেরি হবে। তাই সব কিছু কাজ কমপ্লিট করে এসে আমি একটু লেবু মধু জল খেলাম। জল খেয়ে ছেলেকে একটু দুধ করে দেবো। ওকে একটু গরম গরম দুধ বিস্কুট দেবো সকালবেলা। তারপর আমি চা। রোজ সকালে ভোর 5টায় ওঠা তো আমার অভ্যেস আছে, কিন্তু ভোর 4টে ওঠা তো আমার আর অভ্যেস নেই। তাই আজ থেকে এই 2 মাস ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, যাতে আমি আমার কাজগুলো ঠিক টাইমে কমপ্লিট করতে পারি। তবু দেখো, এই সকালে কাজ থেকে এই পুজো করা কমপ্লিট অবধি আমার প্রায় সেই ভোর 4টে থেকে সকাল 8টা অবধি সময় লেগে গেল। সব কাজ তাড়াতাড়ি করে নিয়ে আসবো। এই চানের সময় আমার যত সব কাণ্ড ঘটে, সে শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, কিন্তু চান করতে আমার খুব দেরি হয়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। যাই হোক, চান করে শুদ্ধ বস্ত্র পরে আমি আগে ফুল, তুলসীপত্র, দুর্ভ সংগ্রহ করে নিলাম। আমার বাগানে যা ফুল হয় তা আমার দেবতাদের পুজো ঠিকঠাকভাবে হয়ে যায়। আসলে কি বলতো, অন্যের গাছে যখন ফুল তুলতে যাব না, যদি কেউ কিছু বলে তখন আমার খুব খারাপ লাগে। তাই সারা বছর যাতে ফুল পাই, 2-1টা গাছ লাগিয়ে রেখেছি যারা সারা বছর আমার কাছে ফুল দেয়। আর কোনো অসুবিধা হয় না। তাছাড়া শীতকালে তো আমি ফুল গাছ লাগাই, আমার ঠাকুরের পুজো দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ছোট্ট একটু জায়গার মধ্যে আমার 9 রকমের জবা গাছ আমি লাগিয়ে রেখেছি। কিন্তু শীতকাল হলে দেখবে একেবারে ফুল দেয় না, কমে যায়, ফুল হয় না। শুধু এই পিঙ্ক আর সাদা জবাটা একটু হচ্ছে 2-4টে করে, আর তো হয় না। যাই হোক, আমার ঠাকুরের পুজো হয়ে যায়। আজ মা লক্ষ্মীর পুজো, আর আলপনা দেবো না সেটা তো হবে না। তেমন আলপনা দিতে পারি না, কিন্তু আবার দিতেও ছাড়ি না। আমার বাবার বাড়ি জানো তো, আগে যে ঘর ছিল, খড়ের চাল আর মাটির দেওয়াল, তাতে গোবর নেতা দিয়ে প্রতি বৃহস্পতিবার আলপনা দিতাম। বা অন্যান্য বারগুলিতেও আতপ চাল বেটে আমি আর দিদি মিলে কত আলপনা দিয়েছি। কিন্তু সেই ঘর আর নেই। 2007-এ খুব বন্যা হয়েছিল, পুরো ঘর ভেঙে গেছে। প্রতি বছরই বন্যা হয়, কিন্তু 2007-এ যে বন্যাটি হয়েছিল খুবই ভয়ানক ছিল। তারই 1-2টি ছবি আমি এই ভিডিওতে দিয়েছি। তারপর শ্বশুরবাড়িতে এলাম, আর শ্বশুরবাড়িতে সারা বছরই প্রতি বৃহস্পতিবার ঠাকুরমশাই দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয়। তাই আলপনা দেওয়াটা আমি শিখে গেছি। আর দেখো,
তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরমশাই এসে পুজো করলো, আর আমার রান্নাও কমপ্লিট। আজকে আমি নিরামিষ খাবো, আলু পটল বেগুন ঝিঙে ভাতে। আর গতকাল যে চিংড়ি মাছের তরকারি করে রেখেছিলাম তা দিয়ে ছেলেকে ভাত খাইয়ে আমি স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম। আর ওখানে ছিল আমার একজন জা, ওনার সঙ্গে গল্প করতে করতে সময়টা কখন চলে গেল। তারপর ওখান থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। ছেলে স্কুল থেকে আসতে ওকে নিয়ে একটু গল্প আড্ডা করে এই রাস্তার দিকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে আর ওকে একটু ঘন্টা খানেকের মতো পড়িয়ে রাতের খাবার করতে এলাম। রাতে হয়েছিল আমাদের আলু তরকারি, ছেলের পরোটা, আমার রুটি। আজ আসে আবার দেখা হবে। ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।